আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলে বাটোরা। তো এটা আমি প্রথমত খেয়েছিলাম আমার শাশুমার কাছ থেকে, আর এটা উনি খুব ভালো বানায়। তো আমি প্রথমত এটা বানাতে পারতাম না, পুরিটা খুব একটা ফুলতো না, আবার টেস্টটাও খুব একটা আসতো না। তো ভাবলাম যে আরেকবার ট্রাই করে দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো, তোমরা বুঝতেই পারছো আমার কতটা পারফেক্ট পুরি হয়েছে। তো আমার রেসিপি তোমরা যদি দেখো আর এরকমভাবে বানাও তো তোমাদেরও পুরি পারফেক্ট হবে। তো চলো আমার ভিডিও এখন আমি শুরু করব। প্রথমত আমি কি নিয়েছি আর কেমনভাবে করেছি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর পুরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোলার তরকারি। প্রথমত আমি পুরিটা বানাবো, তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দই। তো দই ছাড়া কিন্তু আপনার নান পুরিটা বানবে না, আর যদি আপনারা ইস্ট দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দইটা লাগবে না। তো এখানে আমি 6 চামচ দই দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি নান পুরিটাতে একটু বেশি চিনি দিই, কারণ কি খেতে আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা। এবার এটাকে আমি খুব ভালোভাবে ফেটে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টা মতো। তো আবারও দেখাচ্ছি আমি আধা ঘন্টা পরে। তো এখানে দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে পুরো স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোল ময়দা। তো এখানে আমি 2 কাপ রোল ময়দা দিয়ে দেব। তো আটাগুলোকে আমি খুব ভালোভাবে চালনা দিয়ে চেলে নিয়েছি। এখন আমি স্পুনের সাহায্যে এগুলোকে পুরো একবার মিক্স করে নেব। তো এখানে আমি আটাগুলোকে পুরো মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। তো দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি। তো আটাটাকে আমি অল্প অল্প একটু করে দুধ দিয়ে আমি একটা খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সফট আমার ডো বানানো হয়ে গেছে। এখন এইটাকে আমি রেখে দেবো আধা ঘন্টা মতো। আর এই সাইডে আমি ছোলার তরকারিটাও বানিয়ে নেব। তো তার জন্য আমি ছোলাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এটাও কতটা সুন্দর ফুলে গেছে। তো এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। তো ডালের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে ছোটো এলাচি, 4টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 2 ইঞ্চি দালচিনির টুকরো। এবার আমি দিয়ে দিলাম এতে পানি। তো এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি বড় গ্লাসের, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 4টে সিটির ওয়েট করব। তো এখানে আমার যতক্ষণ না 4টে সিটি উঠছে ততক্ষণ আমি এই সাইডেও মশলাটা করে নেব। তো তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচি কুচি পেঁয়াজ কাটা আর একটা লঙ্কা। এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রাউন করে নেব। তো এখানে আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। তো এখানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো এলাচের মুখটাকে ফাটিয়ে তার বীজটা। এর মধ্যে কিছু পাউডার মশলা দিয়ে দেবো। তো এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। তিনটেকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তো এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেবো। তো টমেটোর কাটাকে একটু গলানোর জন্য এখানে দিয়ে দিলাম একটু পানি। এটাকে আমি ঢেকে রেখে দেবো 1 থেকে 2 মিনিট। তো এখানে আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। তো টমেটোটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। তো এটাকে আমি ঢেকে রেখে দেবো 1 থেকে 2 মিনিটের মতো। তো গ্যাসটাকে আমি পুরো বন্ধ করে দিয়েছি। তো এখানে আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। তো গ্যাসটাকে আমি আবারও চালু করলাম, আর দিয়ে দিচ্ছি কলাই সেদ্ধ। তো যে কলাইটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার সঙ্গে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেবো, আর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4 টুকরো বাটার দিয়ে দিলাম। এখন বাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমার কলাইয়ের সঙ্গে বাটারটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিট মতো। আর এই সাইডে আমি নানপুরিগুলোকেও ছেঁকে নেব। তো তার জন্য আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার তেল। তো তেলটাকে আমি খুব ভালোভাবে হিট হতে দেবো। আর এই সাইডে আমি একটু হাতে তেল নিয়ে নানপুরির আটাটাকেও ছেনে নিলাম। এখন আমি পুরিগুলোকে ভেজে নেব। তো তার জন্য এখানে আমি 6 ডিভাইড করে নিয়েছি। এখন একটা একটা করে বল নিয়ে সব পুরিগুলোকে করে নেব।
তো এখানে আমি হাত দিয়ে একটু রাউন্ড করে নিলাম। এবার এটাকে দেবে দেবে খুব ভালোভাবে একটা গোল শেপ করে নেব। তো এটা যেহেতু রোল ময়দা একটু প্রেশার লাগবে, তো একটু আমি বেলেনার সাহায্যে এটাকে আমি বড় করে নিয়েছি। এবার সাইড দেবে দেবে একটু গোল করে নেব। তো এখানে আমার পুরিটাও হয়ে গেছে। এখন আমি আপনাদের থিকনেসটা দেখাই। তো এই পুরি বানানোর সময় খুব একটা মোটাও রাখা যাবে না, খুব একটা পাতলাও রাখা যাবে না। তো এখানে আমার পুরিটা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা আমার খুব ভালোভাবে হিট হয়ে গেছে। তো এটাকে আমি জান্নার সাহায্যে একটু দেবে দেবে এটাকে ফুলিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরিটাও খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমি পুরিটাকে আলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। তো আমার এক সাইড হয়ে গেছে, এখন আমি দুসরা সাইড পাল্টিয়ে দেব। তো এখানে আমার পুরির কালারটাও একটু গোল্ডেন এসছে। এটাকে আমি আর একটুকু ব্রাউন করে এটাকে আমি উঠিয়ে নেব। তো এখানে আমার পুরিটাও হয়ে গেছে। তো এটাকে আমি ঝাড়না দিয়ে উঠিয়ে নেব। আর যত এক্সট্রা তেল থাকবে পুরোটাই ঝাড়না দিয়ে বেরিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমার পুরি তৈরি হয়ে গেছে। তো এক এক করে আমি পুরিগুলো সবকে করে নেব। তো এখানে আমার নানপুরিগুলো সব বানানো হয়ে গেছে। তো নানপুরির রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করুন। আর যারা নতুন আছেন তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা, আল্লাহ হাফেজ।